করতে গিয়েছিলে? গরু বিক্রি জানি না বাবা, হাটে নিয়ে গেছিলাম, গরু কেউ নিল না। বলে কিনা এই গরুর নাকি আধার কার্ড লাগবে। আচ্ছা বাবা বলো তো, আমরা আধার কার্ড কোথায় পাবো? তারপরে আমার গরু তো 5 বছরে নাকি 14 বছর বয়স হতে হবে। আমাদের বাড়িতে তো 14 বছরের গরু নাই রে বাবা। তাহলে তাহলে আমরা 14 বছরের গরু পাবো কোথায়? অথচ অনেক আশা নিয়ে এই আমরা গরুগুলো পুষি রে বাবা। এই গরুটা যদি আমি না বিক্রি করতে পারি, এই যে দেখবে এরকম গরু আমার 10খানা আছে। আর আমার কোনো ছেলে মেয়ে নাই, 2টো মেয়ে। একটা মেয়ের অনেক কষ্টে বিয়ে দিয়েছি, দ্বিতীয় মেয়েটারও বিয়ের দিন ঠিক হয়ে গেছে। সব কথা কমপ্লিট হয়ে গেছে বাবা। 3 লাখ টাকা লাগবে। আমার আশা এই আমার 10খানা গরু বিক্রি করে আমি 5 লাখ টাকা পাবো। আর যদি এই গরু তোমরা না নাও, তাহলে আমার মেয়ের বিয়ে কিভাবে আমি সম্পূর্ণ করবো বলতে পারো? তাই তো। তাই কি করবো? বিক্রি হচ্ছে না ভাই, বাড়ি ফেরত যাচ্ছে বাবা। দেখেন যা ভালো লাগে, সরকার যেটা করেছে। তোর কিচ্ছু হবে না বাবা, গরুটা বিক্রি করবো, বিক্রি করে তো চিকিৎসা করাবো। তুই চিন্তা করিস না বাবা, আমি তো আছি। যখন না পারবো তখন মা ছেলে একসাথে মরবো। শোনো, খড় তো সব শেষ হয়ে গেল, এবার খাবে কি? এদিকে শুনেছো, ভুট্টা ভুট্টা 2000 টাকা কাঠা। কি করে কিনবো বলো? সবই তো বুঝতে পারছি, তো কি আর করবা, গরুটা আবার হাতে দিয়ে যাও, বিক্রি হচ্ছে। বারবার তো আমি হাটে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি বারবার হাটে নিয়ে বিক্রি হচ্ছে না। আমি কি করবো বলো? এটাই শেষ হাট, এই হাটে নিয়ে যাব। হ্যাঁ, এই হাটে হলো হবে, না হলে কি অবস্থা হবে? এদিকে মেয়েকে পণ দেবো বলে দিয়েছ, মেয়ের টাকাইটা আমরা এখন কোথা থেকে জোগাড় করবো বলো? হ্যাঁ, কি করতে হবে? হয় শেষ পর্যন্ত আমাদের হয়তো সুসাইড করতে হবে, যা পরিস্থিতি। আর মান সম্মান আমার থাকলো, মেয়েটার দিকে তাকা যাচ্ছে না। মেয়েটাকে দেখেছো? মেয়েটা চিন্তায় পড়ে গেছে, তার শুভ কাজ সেটা আমরা করতে পারছি না। কি অবস্থা হবে বুঝলো? আমি তো আর কিচ্ছু ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি এবার এটাকে হাটে নিয়ে যাচ্ছি, কিন্তু এটাই কিন্তু শেষ হাট। হলে হবে, না হলে বুঝতে পেরেছো, ভগবান আমাদের ভাগ্যে যেটা সেটাই হবে। ঠিক আছে, তাই হবে। ও দাদা একটু শোনো, কিছু বলছেন? ও দাদা একটু শোনো। কি গো, গরু বিক্রি হলো না? গরু না নিলে আমি কি জোর করে দিয়ে আসবো? হ্যাঁ, না ফেলে দিয়ে আসবো? ওরা তো বলছে 14 বছর বয়স না হলে গরু কিনবে না। তারপর আধার কার্ড দিতে হবে। আমি আধার কার্ড কোথায় পাবো বলো? গরুকে কি আমি ছেড়ে দিয়ে চলে আসবো? এখন তুমি ভাবো কি করবে। আর কি করবা তাহলে? গরুগুলাকে ছেড়ে দাও, আমরা বিষ খেয়ে মরি। ছেড়ে দিব মানে? ছেড়ে দিব মানেটা কি? যদি গরুগুলোকে ছাড়ি, পরের জমিতে গিয়ে ফসল খাবে, তাকে তো আমাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ, আর তুমি বলে ছেড়ে দাও ছেড়ে দাও। তাছাড়া তো উপায় নাই, কি করবো? তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই গামছাই গলায় ফাঁস দিতে হবে। আমার উপর রাগ করছো? রাগ করার না, তুমি বুঝতে পারছো না? রাগ করার না। মেয়েটার দিকে তাকিয়েছো, মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। এই যে মেয়ের পণ, সেটা কিভাবে দিব বলো? তুমি কিভাবে ম্যানেজ করবে বলো? কত সময় চলে আসছে, আমাদের কত আশা কত ভরসা ছিল, সবই তো জল ঢেলে দিল। তাহলে আমরা কি করবো বলো? সামনে কুরবানি, আমাদের কত আশা ছিল, এই কুরবানিতে আমাদের এই গরুগুলো বিক্রি করব, একটা মোটা টাকা হবে, মেয়ের বিয়েটা দিব। তার সাথে ঋণ, তোমার খড়ের টাকা যদি না দিই, আর খড় দিবে তো এই গরুগুলোকে আমরা কি খাওয়াবো বলো?
এই গরুগুলো তো তাহলে আমাদের মরে যাবে গো। হ্যাঁ, আমি 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 সব ভাবতে পারছি না, বুঝতে পারছি না। এখন আমি কি করবো? আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না, আর টেনশন করো না, যা কিছু ব্যবস্থা করবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি বলছিলেন বলেন? বলছিলাম কি গরুটা আমি বিক্রি করতাম। না না, এবছর গরু কিনবো না। কেন এবার কুরবানি দিবেন না? কোরবানি দিব, কিন্তু খাসি কোরবানি দিব। গরুটা বিক্রি করে আমি ডাক্তার দেখাতাম, সেজন্যই বলছি নিতে। লেন না দাদা, গরুটা আমার, দেখেন নাহলে ছেলে আমার মারা যাবে, না হলে খাবো কি, না হলে না খাতে পেয়ে মারা যাবো আমরা। দাদা গরুটা আপনাকে আমার নিতেই হবে দাদা, গরুটা। দেখুন, আপনার গরু নিতে পারবো না, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? কিন্তু আপনাকে সহযোগিতা করব, আপনাকে হেল্প করব, আপনার পাশে থাকবো, যথেষ্ট সাহায্য করব, কিন্তু আমি গরু নিতে পারবো না।